একজন মা তার ছোট ছেলের হাত রান্না করতে গিয়ে পুড়ে গেল। তিনি কি করলেন জানেন? সঙ্গে সঙ্গে রান্নাঘর থেকে টুথপেস্ট এনে পুরো জায়গায় লাগিয়ে দিলেন। কারণ ছোটবেলা থেকে তিনি শুনে এসেছেন পুরো জায়গায় টুথপেস্ট লাগালে আরাম পাওয়া যায়। কিন্তু তিনি জানতেন না এই একটি ভুলেই কত আরো খারাপ হতে পারে। আর এমন ভুল শুধু উনিই নন, আমাদের দেশে লাখ লাখ মানুষ প্রতিদিন করছেন। আজ আমি এমন 5টি ঘরোয়া চিকিৎসার কথা বলবো যেগুলো আমরা ভালো মনে করে করি, কিন্তু অনেক ক্ষেত্রে এগুলো উপকারের বদলে ক্ষতির কারণ হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের ভুলটি হয়তো আপনার পরিবারও প্রতিদিন করছে। আসসালামু আলাইকুম, আমি মুস্তফা। আপনি দেখছেন মুস্তফা সেলফ সলিউশন। আমরা এখানে ভাইরাল কথা নয়, বিজ্ঞান ভিত্তিক স্বাস্থ্য তথ্য নিয়ে কথা বলি। চলুন শুরু করি। আমাদের দেশে এটা এতটাই প্রচলিত যেন সবাই এটাকে সঠিক চিকিৎসা মনে করে, কিন্তু বাস্তবতা ভিন্ন। টুথপেস্ট পুরা ক্ষত সারায় না, বরং এতে থাকা বিভিন্ন উপাদান ক্ষতকে আরো জ্বালাপোড়া করতে পারে এবং সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে। তাহলে সঠিক কাজ কি? পুরো জায়গায় 20 মিনিট ঠান্ডা প্রবাহমান পানির নিচে রাখুন। তারপর ক্ষত বেশি হলে চিকিৎসকের পরামর্শ নিন। মনে রাখবে, টুথপেস্ট দাঁতের জন্য তৈরি, পুরা ক্ষতের জন্য নয়। এবার যে ভুলটি বলবো, এটা হয়তো আপনি কখনো কখনো করেছেন। একটি বিষয় লক্ষ্য করেছেন, অনেক সময় আমরা কোনো কাজ করি শুধু এই কারণে আমাদের মা বাবা বা দাদা দাদি করতেন, কিন্তু সম্পূর্ণ অভ্যাস যে নিরাপদ তা নয়। এবার শুনুন দ্বিতীয় ভুলটি। ধরুন রাতে আপনার জ্বর এসেছে, সকালে অফিসে যেতে হবে। তারপর অনেকেই আগের প্রেসক্রিপশনের অ্যান্টিবায়োটিক বের করে খাওয়া শুরু করেন, কারণ মনে করেন অ্যান্টিবায়োটিক খেলেই দ্রুত ভালো হয়ে যাবে। কিন্তু এখানেই বড় ভুল। বেশিরভাগ সাধারণ জ্বর ভাইরাসের কারণে হয়, আর ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক কাজ করে না। বরং অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক খেলে ভবিষ্যতে এমন সময় আসতে পারে তখন সত্যিই দরকার হবে, কিন্তু সত্যি আর আগের মতো কাজ করবে না। তাই নিজের সিদ্ধান্ত নয়, চিকিৎসকের পরামর্শেই অ্যান্টিবায়োটিক ব্যবহার করুন। কিন্তু এখন যে ভুলটি বলবো, এটি প্রায় প্রতিটি বাড়িতে দেখা যায়। আর এই ভুলের কারণে অনেক সময় রোগী আরো দুর্বল হয়ে পড়েন। অনেকে বলেন পেট খারাপ, কিছু খেও না। শুনতে ঠিক মনে হলো, বাস্তবে এটি ঠিক নয়। ডায়রিয়ার সময় শরীর থেকে প্রচুর পানি ও লবণ বেরিয়ে যায়। এই সময় না খেলে শরীর আরো দুর্বল হয়ে পড়তে পারে। তাই কি করবেন? বারবার ওরসলান পান করুন। সহজ পাচ্য খাবার যেমন ভাত, খিচুড়ি, কলা বা স্যুপ খান। আর যদি বারবার বমি হয়, পায়খানা হয় বা রোগী খুব দুর্বল হয়ে যায়, তাহলে অতিরিক্ত চিকিৎসকের পরামর্শ নিন। এখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ভুল বাকি আছে। এর মধ্যে একটি ভুল অনেকেই প্রতিদিন করেন, কিন্তু বুঝতেই পারেন না যে ধীরে ধীরে নিজের শরীরের ক্ষতি করছে। এখন পর্যন্ত যে ভুলগুলো বললাম, এর মধ্যে হয়তো একটি বা দুটি আপনি আগে থেকে জানতেন, কিন্তু এবার যে বিষয়টি বলবো, এটি এমন একটি ভুল যেটা অনেক শিক্ষিত মানুষ না জেনেই করে। অনেকে সর্দি কাশি হলেই একের পর এক লেবু, কমলা বা ভিটামিন সি ট্যাবলেট খেতে শুরু করেন। ভিটামিন সি শরীরের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু গবেষণায় দেখা গেছে সাধারণ সর্দি কাশির ক্ষেত্রে এটি কোনো নিশ্চিত চিকিৎসা নয়। এতে কিছু মানুষের ক্ষেত্রে অসুস্থতার সময় সামান্য কমতে পারে, কিন্তু এটি এমন কোন ওষুধ নয় যা সর্দি 1-2 দিনে সারিয়ে তুলতে পারে। তাই বিশ্রাম নিন, পর্যাপ্ত পানি পান করুন এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন। এবার আসছে শেষ ভুলটি। আমি ইচ্ছা করে এটি শেষে রেখেছি, কারণ এই ভুলটি অনেক মানুষ মাসের পর মাস করে যান। ধরুন আপনার পায়ে মাথা ব্যথা হয়, এই ফার্মেসি থেকে একই ব্যথার ওষুধ কিনে খেয়ে নিলেন। 1 দিন, 2 দিন, তারপর প্রায়। সমস্যা হলো ব্যথার ওষুধ অনেক সময় ব্যথা স্বাভাবিকভাবে কমায়, কিন্তু ব্যথার কারণ দূর করে না। আর কিছু ব্যথার ওষুধ দীর্ঘদিন বা বেশি মাত্রায় খেলে পাকস্থলী, কিডনি বা অন্যান্য অঙ্গের ক্ষতি হতে পারে। তাই যদি একই সমস্যা বারবার হয়, শুধু ওষুধ খেয়ে চুপ করে না থেকে কারণ জানার চেষ্টা করুন এবং একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিন। আজকের ভিডিওর উদ্দেশ্য ছিল একটি বিষয় মনে করে দাও, সব ঘরোয়া চিকিৎসা ভুল নয়। অনেক ঘরোয়া উপায় উপকারী হতে পারে, কিন্তু যে পদ্ধতির বৈজ্ঞানিক ভিত্তি নেই বা ক্ষতি ঝুঁকি আছে, সেটি এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। স্বাস্থ্য নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে নির্ভরযোগ্য তথ্য জানুন এবং প্রয়োজনীয় চিকিৎসকের পরামর্শ নিন। এখন আমি আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই, আপনার এলাকায় এমন কোন ঘরোয়া চিকিৎসার প্রচলন আছে যেটা নিয়ে আপনার সন্দেহ হয়? কমেন্টে লিখে জানান। আপনার মন্তব্য থেকেই হয়তো আমার পরবর্তী ভিডিওর বিষয় নির্বাচন হবে। ভিডিওটি উপকার মনে হলে একটি লাইক দিন, পরিবার সদস্যদের সঙ্গে শেয়ার করুন। আর এমন বিজ্ঞান ভিত্তিক স্বাস্থ্য তথ্য সহজ ভাষায় পেতে মুস্তফা হেলথ সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি আবারও নতুন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ। সুস্থ থাকুন, সচেতন থাকুন।